কুমিল্লার গোমতী নদীর চরের জমিতে এবার করলা চাষে বাম্পার ফলন হয়েছে। দাম ভালো পাওয়ায় খুশি এই অঞ্চলের কৃষকরা। অন্যান্য বছর জেলার বাইরে থেকে করলা আমদানি করা হলেও এবার স্থানীয় বাজারেই ক্রেতাদের চাহিদা পূরণ করে করলা পাঠানো হচ্ছে ঢাকা সহ দেশের বিভিন্ন অঞ্চলে। আবুল খায়েরের তথ্য ও চিত্রে বিস্তারিত জানাচ্ছেন নামিয়া তানজিল মাহমুদ। কুমিল্লার দেবিদ্বার উপজেলা গোমতী নদীর পাশের পলিমাটি করলা চাষের জন্য খুবই উপযোগী। বাড়েরার চর, খলিলপুর, আসানপুর, বালিবাড়ি চর সহ আশপাশের চর এলাকার অর্ধ শতাধিক কৃষক অন্তত 10 একর জমিতে এবার করলা চাষ করেছেন। চলতি মৌসুমে বৃষ্টি কম হওয়ায় চরে করলার আবাদ ভালো হয়েছে। জমিতে প্রতি কেজি করলা পাইকারি দরে বিক্রি হচ্ছে 60 থেকে 65 টাকায়। শুধু বাড়েরার চরে 40% জমিতে করলার চাষে খরচ 30,000 টাকা হলেও বিক্রি হয়েছে 2.5 লক্ষ টাকা। 80% জমির করলা বিক্রি হয়েছে 4.5 লক্ষ টাকায়। কৃষি বিভাগ থেকে জানা যায়, এবছর দেবিদ্বার উপজেলায় 35 একর জমিতে করলার আবাদ হয়েছে। অন্য বছরের থেকে এই বছর ডাবল লাভ। এই বছর আমাদের কানি খেতে খরচ গেছে 30,000, বিক্রি হয়েছে 3 থেকে 3.5 লাখ টাকা কানি খেতে 30 শতকে। টাকাটা তো বড় কথা না, কিন্তু জিনিসটা তৈরি করা হয়েছে সবচেয়ে বড়। উনায় করছে এও 80 শতক ক্ষেত, প্রায় 4 লাখ টাকার মতন বেচা হয়েছে। আমি করছি আল্লাহ দিলে এও 4-5 লাখ টাকার মতন বেচা হয়েছে। করলার ফলন খুব ভালো হয়েছে, এবার দরও ভালো পাইছি, 60-70টা দর পাইছি। বৃষ্টি না হওয়ার কারণে লাভবান আমাদের অনেক। চরাঞ্চলে কৃষকদের সার্বিক সহযোগিতা ও প্রশিক্ষণের মাধ্যমে আরও উন্নত ফলনের সম্ভাবনার কথা জানিয়েছেন কৃষি বিভাগের এই কর্মকর্তা। এই বছর যেটা আমরা দেখতে পাচ্ছি যে আমাদের করলাতে বাম্পার ফলন হয়েছে এবং বাজারে দাম ভালো, আবহাওয়া আমাদের অনুকূলে আছে। তো সব মিলিয়ে আপনার এবার কৃষক ভালো লাভ পাবে বলে আমরা আশা প্রকাশ করতেছি। এখন আমাদের পরিকল্পনা হচ্ছে ভবিষ্যতে আমরা যে গুড এগ্রিকালচারাল প্র্যাকটিসেস বা গ্যাপ, এটা নিয়ে কাজ করব আমাদের পার্টনার প্রোগ্রামের আওতায়। কৃষকদের সহায়তার জন্য এভাবেই এগিয়ে আসবে সরকার, এমনটাই প্রত্যাশা চাষিদের। লামিয়া তানজিল মাহমুদ, RTV।